জি, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন আমাকে সবাই আপনারা? জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা আজকের আলোচনা করব আপনার কিওয়ার্ড কিভাবে আর্টিকেল কিভাবে রাইট করতে হয়। বা একটা Amazon অ্যাফিলিয়েট মার্কেটিং করার ক্ষেত্রে যে কনটেন্ট আমাদেরকে ইনপুট দিতে হবে, পোস্ট করতে হবে, সেই কনটেন্ট গুলাকে কিভাবে মেক করতে হয় সেটার উপরে আমরা কনটেন্ট ক্রিয়েট করব, অথবা এটাকে কিভাবে একটা আর্টিকেলে পরিণত করা যেতে পারে সেই বিষয়গুলো আজকে আমরা দেখব। সো আর্টিকেল রাইটিং বা কনটেন্ট রেডি করার জন্য এটা করার আগে আমরা একটু কথা বলে নেই। সেটা হলো যে ব্লগিং করার জন্য বা অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনাকে বিভিন্ন রকমের আপনার কনটেন্ট রাইটিং প্রয়োজন হতে পারে। এটা ডিপেন্ড করে আপনার চাহিদার উপরে বা এক্সপেকটেশনস এর উপরে। কিছু কিছু কন্টেন্ট হয় এরকমের যে এডুকেশনাল কন্টেন্ট, যে শুধুমাত্র পড়াশোনা বিষয়ক বা তথ্য সম্পূর্ণ যে কথাবার্তাগুলো সেগুলো দিয়ে একটা কন্টেন্ট রেডি করা যেতে পারে, আর্টিকেল রাখা যেতে পারে। আবার কিছু কিছু কিওয়ার্ড বা আবার কিছু কিছু আর্টিকেল হতে পারে যে অন ডিমান্ড আর্টিকেল। ফর এক্সাম্পল, যে আজকের একটা সাম্প্রতিক একটা ঘটনা ঘটছে, এই মুহূর্তে একটা ঘটনা ঘটছে, সেই ঘটনাটার উপরে আপনাকে উপস্থিত বা ইনস্ট্যান্ট একটা কন্টেন্ট বা একটা আর্টিকেল আপনাকে লিখতে হবে। সেটা হলো যে একদম ইনস্ট্যান্ট, এখানে আপনার ভাবার বা কোন রকম অ্যানালাইসিস করার কোনো সুযোগ নেই। একটা ঘটনা ঘটছে, এই ঘটনাটার উপরে আপনি 10 লাইন, 20 লাইন, 50 লাইন আপনি লিখতে হবে। আবার কিছু কিছু কন্টেন্ট আছে যেটা যুগ যুগ যুগান্তরের জন্য ওই সেম স্টেজই থাকবে। এটা 2, 4, 5, 10 বছর, 20 বছর একই স্টাইল বা একই চেঞ্জেস নাই, কোনো একইভাবেই থাকবে। এটার কোনো গতানুগতিক চেঞ্জ হওয়ার কোনো পসিবিলিটি খুবই কম। সেরকমের আপনার লংজারভিটি বলা যেতে পারে এটাকে, যে লং টাইম আর্টিকেল বলতে পারেন, সেরকমের কন্টেন্ট আপনার প্রয়োজন হতে পারে। এখন আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য মূলত আমরা কোন ধরনের আর্টিকেল গুলো বা কন্টেন্ট গুলো আমরা মেক করব, এখন সেইটা সিলেকশন করার আগে আমাদের চিন্তা করতে হবে যে আসলে আমার নিশ কি, আমি কোন নিশ নিয়ে আমি কাজ করতেছি, এবং সেই নিশের সিজনালিটি কতটুকু। এই কারণেই আমরা মূলত আগের ক্লাসগুলো আমরা সিজনাল প্রোডাক্ট কিনা সেই জিনিসগুলো কিন্তু আমরা আগে থেকেই স্টাডি করে আসছি। সো আমরা যদি অ্যামাজনে যাই, আমাদের অ্যামাজনে আমাদের নিশ ছিল ম্যাট্রেস নিয়ে আমরা কাজ করব বলেছিলাম। সরি, স্পেলিং মিস্টেক হয়েছে যদিও, তারপরে দেখি। আচ্ছা, ম্যাট্রেস নিয়ে আমরা কাজ করব। এখন ম্যাট্রেসের ভিতরে আপনার বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে, কত রকমের ম্যাট্রেস আছে সেটার উপরে কিন্তু আপনাকে দখল থাকতে হবে বা চিন্তা করতে হবে, স্টাডি করতে হবে। যে আমার নিশ হলো ম্যাট্রেস, এখন ম্যাট্রেস ম্যাট্রেস দিয়ে আমি যে আর্টিকেল লিখবো সেই আর্টিকেলটা আমার শুধুমাত্র স্পেসিফিক একটা ম্যাট্রেসের উপর আমি আর্টিকেল লিখবো, না কমন সব অল টাইপস ম্যাট্রেসের উপরে মিলে একটা কমন আর্টিকেল লিখবো। তো অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে সাজেশন হলো যে পার্টিকুলার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ম্যাট্রেসের জন্য ইন্ডিভিজুয়াল আপনার আর্টিকেল বা কন্টেন্ট লেখাটাই বেটার, কারণ আপনার তো প্রত্যেকটা প্রোডাক্টের উপরই আপনাকে রিভিউজ বা কন্টেন্ট লিখতে হবে। সো আপনি যদি কমন সব ধরনের ম্যাট্রেসের উপর একটা শুধুমাত্র আপনি কন্টেন্ট বা আর্টিকেল লিখে আপনার ওয়েবসাইটের ভিতরে পাবলিশ করেন, তখন তো আপনার লেখার কিছু থাকবে না। এই জন্য লেখার সময় মাথায় রাখতে হবে যে আমার স্কোপ তৈরি করে রাখতে হবে, যে আমি যে আর্টিকেলটা লিখতেছি এই আর্টিকেলটার মধ্যে যাতে পারিপার্শ্বিক অন্যান্য ম্যাট্রেস গুলোও যাতে কাভার আপ না হয়ে আসে। যদি এটা একটা সার্কেল কাভার আপ হয়ে যায়, তখন কিন্তু আপনার হাতে আর অপরচুনিটি থাকবে না যে পার্শিয়াল যে অন্যান্য সাব যে ম্যাট্রিক্স গুলো থাকবে সেই ম্যাট্রিক্স গুলো লিখে আর আপনি কোনো ওয়ার্ড বা সেন্টেন্স আপনি খুঁজে পাবেন না। সেই জন্য আপনার ফোকাস থাকবে যে আমি যে স্পেসিফিক প্রোডাক্টের উপর আমি আর্টিকেলটা রাইট করতেছি, আমি চেষ্টা করব অ্যামাজন থেকে ওই প্রোডাক্টের যে স্পেসিফিকেশনস বা ডিটেলস অ্যামাজনের মধ্যে দেয়া আছে সেইগুলো বেশিরভাগ নিব। পাশাপাশি এর সাথে আরো কিছু এডিশনাল বিষয় আমি অ্যাড করব। যে এডিশনাল বিষয়গুলো আমি অ্যাড করব সেই এডিশনাল বিষয়গুলোর মধ্যে যাতে আমার সেকেন্ড অপশন ম্যাট্রিক্স, থার্ড অপশন ম্যাট্রিক্স, ফোর্থ অপশন ম্যাট্রিক্স গুলার
কোনো পারিপার্শ্বিক ইনফরমেশনস এখানে না চলে আসে। যদি চলে আসে তখন এটাকে আপনার একটা ডুপ্লিকেসি হয়ে যেতে পারে, যে আমি এখানেও একটা জিনিস লিখলাম আবার পরের আর একটা ম্যাট্রিক্সের জন্য যে লিখলাম তাও একই জিনিস লিখলাম। এই ধরনের জিনিসগুলো আপনাকে চিন্তা করেই আপনাদেরকে আগাতে হবে। অনেকে আছে যে একটা আর্টিকেল বেশি সুন্দর করার জন্য দেখা যায় যে অনেক প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক বিষয়গুলো টেনে নিয়ে আসে। যে প্রাসঙ্গিক এবং অপ্রাসঙ্গিক বিষয়গুলো টেনে নিয়ে আসার কারণে আপনার সাবঅর্ডিনেট যে প্রোডাক্টগুলো থাকে বা সাপোর্টিং যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো যখন আপনি লিখতে বসেন তখন আর আপনার হাতে কোনো লেখার কোনো সেন্টেন্স আপনি খুঁজে পান না। কেন? কারণ আপনি যে প্রথম দিকের আর্টিকেল লিখে ফেলছেন সেই আর্টিকেল গুলোর ভিতরে আপনি যত ধরনের হানি বা মধু দেওয়া সেগুলো দিয়ে ফেলছেন। এখন নতুন করে যে আর্টিকেল আপনার লিখতে হবে বা পাবলিশ করতে হবে সেই জায়গাগুলোতে এসে তখন আপনাকে ব্রেক পেতে হয়, তখন আপনাকে অনেক চিন্তা করে বসে থাকতে, একটা আর্টিকেল পাবলিশ করতে অনেক সময় নষ্ট হয়ে যায়। তো এই জন্য শুরুর দিক থেকে যত আর্টিকেলই লিখবেন আপনার অপরচুনিটি রাখতে হবে ইন্ডিভিজুয়াল পার্টিকুলার প্রত্যেকটা প্রোডাক্টের জন্য প্রত্যেকটা প্রত্যেকটা কন্টেন্ট যাতে আমি মেক করতে পারি সেই দিকে ফোকাস রেখে আমাদেরকে আগাতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস হলো যে আপনার অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য যেভাবে আমরা নিশের কথা চিন্তা করছিলাম, যেভাবে আমরা কিওয়ার্ডের কথা চিন্তা করছিলাম, যে আমরা বাইং কিওয়ার্ড চিন্তা করেছিলাম, আমরা নন বাইং কিওয়ার্ড চিন্তা করছিলাম, আমরা ইনফরমেটিভ কিওয়ার্ডের কথা চিন্তা করছিলাম, আমরা লং টেল কিওয়ার্ডের কথা চিন্তা করছিলাম। এই বিষয়গুলো আমরা আগে আলোচনা করার মূলত কারণ হলো যে আপনি যখন আর্টিকেল লিখতে বসবেন তখন আপনাকে ওই জিনিসগুলো মাথায় রাখতে হবে। কিরকম মাথায় রাখতে হবে? যে আমি যদি 50টা ওয়েবসাইটে 50টা পেজের একটা ওয়েবসাইট আমি তৈরি করি, সেই 50টা পেজের মধ্যে আমাকে অবশ্যই ইনফরমেটিভ আর্টিকেল মানে রিভিউজ আর্টিকেল, যেটা মানুষ ইনফরমেশন পড়াশোনা স্টাডি করার জন্য তাদের জন্য কিছু আর্টিকেল আমার এই সাইটে রাখতে হবে। পাশাপাশি আমার বাইং কিওয়ার্ড বা বায়ার যারা যারা আমার এখান থেকে পারচেস করবে তাদের জন্য আমাদের মেজরিটি আর্টিকেল লিখতে হবে। এইভাবে আপনাকে ভাগ করে আপনার আর্টিকেল লিখতে হবে। সো আমি এখন ইন জেনারেলি আপনাদেরকে আর্টিকেল কিভাবে রাইট করতে হয় সেই জিনিসটাই শিখাবো মূলত। এরপরে আপনারা সেগ্রিগেট করে নেবেন যে আমি বাইং আর্টিকেল লেখার সময় কি করব আর ইনফরমেটিভ কিওয়ার্ড লেখার সময় আমি কি করব। এখানে খুব একটা ডিফার করে না। ইনফরমেটিভ কিওয়ার্ডের ভিতরে যত বেশি ইনফরমেশন আপনি দিতে পারবেন, যত তাকে এনকারেজ করতে পারবেন ততই আপনার জন্য ভালো। যত টাইম তাকে আটকে রাখতে পারবেন আপনার সাইটের ভিতরে সেটাই বেটার। এবং ওখানে মাথায় রাখতে হবে যে ইনফরমেটিভ কিওয়ার্ড গুলোর ভিতরে আমার বাইং কিওয়ার্ড গুলা বসাতে, যাতে আমার ওই ইনফরমেশন আর রিলেভেন্ট আর্টিকেলটা থেকে যাতে সে ক্লিক করে আমার বাইং পেজ গুলাতে চলে যায়। মানে এটাকে বলা হয় ব্যাকলিংক বা ডাইভার্ট করে নেওয়া আর কি। আমি ইন জেনারেল কিভাবে আর্টিকেল লিখতে হয় সেই জিনিসগুলো একটু আমরা আলোচনা করি। এখানে আমাদের একটা পারিপার্শ্বিকতার বা বাধ্যবাধকতা, আমাদের একটা রেস্ট্রিকশন সবার মধ্যেই আছে। সেটা হলো যে আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলতে সবচেয়ে বেশি পছন্দ করি। এবং আমরা যত ভালোই ইংরেজি জানি না কেন বা যত ভালোই আমরা ইংরেজি বলতে পারি না কেন বা মোটামুটি লিখতে পারি না কেন, আমাদের জন্য একটা ইংলিশে একটা রচনা লেখা বা ইংলিশে আমাদের এক পেজ লেখা ইটস কোয়াইট ডিফিকাল্ট ফর আস। তো এই জিনিসটা শুধুমাত্র আমার জন্য বা আপনার জন্য বা অন্য 10 জনের জন্য যে সমস্যা তা নয়, এই সমস্যা একটা অনেক বড় সমস্যা। হয়তোবা বাংলাদেশে যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে যেসব স্টুডেন্ট তারা মোটামুটি ভালো আর্টিকেল লিখতে পারে, সেক্ষেত্রে তাদের জন্য প্রবলেম হয় যে নেটিভ ইংলিশের ক্ষেত্রে এবং জেনারেল ইংলিশের ক্ষেত্রে অনেক সময় তারাও অনেক জায়গায় আটকে যায়। তো বাঙালি হিসেবে আমাদের এই ধরনের একটা প্রবলেম আমাদের মধ্যে আছে, সেটা অস্বীকার করার মতো কিছুই নাই বা অস্বীকার করাও নেই, এখানে লজ্জারও কিছু নাই। এখানে আমাদের অনেক সমস্যা আমাদের মধ্যে আছে, যে ফরেন বা নেটিভ ইংলিশ গুলা ইউজ করে তাদের স্ট্যান্ডার্ডে একটা রচনা লেখা বা একটা আর্টিকেল লেখা, এটা অনেকটাই আমাদের জন্য কষ্টসাধ্য ব্যাপার। বাট তারপরও আমরা এখানে কিছু টেকনিক এবং কিছু কি বলে এটাকে, মানে ধার করা জ্ঞান দিয়ে হলেও আমরা চাইলে এই জায়গাটা থেকে আমরা ওভারকাম করতে পারি। সো মূলত আমরা ওই বিষয়গুলাই দেখবো। কারণ একটা 1000 ওয়ার্ডের একটা আর্টিকেল আমি যদি এখন নিজের মাথায় চিন্তা করে করে সেন্টেন্স মেকিং করে করে আমি লিখতে যাই, এটা অনেকটাই আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাবে এবং অনেক সময় ক্ষেপণের ব্যাপার হয়ে যাবে। তো আমাদের মাথার মধ্যে যা আছে সেটা ইউজ করব, পাশাপাশি এখান থেকে কিছু আমরা ধার করা জ্ঞানও আমরা নিয়ে আসবো। সেখান থেকে আমরা সব মিলিয়ে জিলাইয়া সুন্দর করে একটা আর্টিকেল আমরা পাবলিশ করার চেষ্টা করব। আচ্ছা, আর্টিকেল লিখতে হলে আপনাকে প্রথমে কিছু বিষয় মাথায় রাখতে হবে। সেটা হলো যে আমি একটা নোটপ্যাড ওপেন করে আপনাদেরকে একটু ডিসক্রাইব করার চেষ্টা করি।
সেটা হলো যে আমরা রচনা লিখতে গেলে ইংরেজিতে যখন আমরা পড়াশোনা করতাম তখন রচনা লিখতে গেলে আমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হতো, সেটা হলো ফার্স্ট যে বিষয়টা সেটা হলো যে আপনার হেডলাইন, এটা লিখতাম। সেকেন্ড যে আমাদের অপশন থাকতো সেটার ভিতরে আমরা চেষ্টা করতাম ইন্ট্রোডাকশন দিতে। আচ্ছা, আমরা ওয়ার্ড ফাইল ওপেন করি, সেটাই বেটার হবে। আচ্ছা, থার্ড আমরা চিন্তা করি ডেসক্রিপশনস। ফোর্থ আমরা দিতে পারি অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ। ফিফথ আমরা দিতে পারি কম্পারিজন। সিক্স আমরা দেই কনক্লুশন। এটা হলো আমাদের ইন জেনারেল যদি আমরা একটা রচনা ইংলিশে কোনো একটা বিষয় আমরা লিখতে যাই, এই পার্টিকুলার এই বিষয়টার উপরই আমরা কি করি, চিন্তা করে তারপর আমরা চেষ্টা করি লেখার জন্য। হেডলাইন, হেডলাইনটা হতে পারে ধরেন আমরা যদি ম্যাট্রেসের কথা চিন্তা করি তাহলে আমি লিখতে পারি, আমি ধরেন একটা ম্যাট্রেসের বিষয় লিখবো, বেস্ট ম্যাট্রেস ফর ফ্যামিলি ইউজার্স, এটাই আমার হেডলাইন। এরপর আসেন ইন্ট্রোডাকশন আমি লিখবো, তারপরে একটু জায়গা খালি রাখি, ডেসক্রিপশনস লিখবো, কম্পারিজন থাকবে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থাকবে, এভাবে আমরা একটু জায়গা করে নিলাম, ব্যাস আমাদের এটা রেডি। এখন এটা হলো ইন জেনারেল আমি যদি চিন্তা করি যে আমাকে কেউ একটা ইংরেজি লেখা লিখতে দেয় একটা বিষয়ের উপর, টপিকসের উপরে, তখন আমি এইভাবে ভাগ করে নেব। এখন আসেন যে এই জিনিসগুলো চেঞ্জ হইতে পারে, এই যে আমি সাবজেক্ট 1 2 3 4 5 দিয়ে লিখছি আর কি, হেডলাইন ইন্ট্রোডাকশন, এগুলো চেঞ্জ হইতে পারে, এটা ডিপেন্ডস করে কিসের উপরে, আমার এই প্রোডাক্টস এর উপরে। ওকে, আচ্ছা এটা আমি একটা কাজ করি, হেডলাইনটা এভাবে না দেই, আমি বেস্ট ফোম ম্যাট্রেস দেই, দিলাম ফর বেস্ট ফোম ম্যাট্রেস ফর অ্যাডাল্ট। আচ্ছা, এখন আমি এই প্রোডাক্টটাকে আমি কি করব, এখন একটু গুগলে যাই, গুগলে গিয়ে আমি ফোম ম্যাট্রেস দিয়ে আমি সার্চ দিলাম। ফোম ম্যাট্রেস দিয়ে আমি সার্চ দেওয়ার পরে দেখুন আমার ফোম ম্যাট্রেস রিলেভেন্ট প্রোডাক্ট আমার এখানে আসার কথা। এই যে ধরুন আমি এরকম একটা ফোম ম্যাট্রেসের উপরে আমি একটা আর্টিকেল লিখবো, তাহলে আমি কি করি, এটা একটু ওপেন করি। আচ্ছা, এখন এখানে দেখেন টাইটেলটা কি আসলো, অ্যাশলি ফার্নিচার সিগনেচার ডিজাইন 12 ইঞ্চি ক্রাইম এক্সপ্রেস মেমোরি ফোম ম্যাট্রেস। আচ্ছা, তাহলে আমার টাইটেল ছিল কি, বেস্ট ফোম ম্যাট্রেস ফর অ্যাডাল্ট ছিল,
তাহলে আমি এটা লিখতে পারি, এখন এর সাথে একটু অ্যাড করে নিতে পারি যে মেমোরি ফোম ম্যাট্রিক্স অ্যাড করতে পারি। তাহলে আমার টাইটেলটা আমি বেস্ট মেমোরি ফোম ম্যাট্রিক্স ফর অ্যাডাল্ট দিছিলাম, আর এখানে দেওয়া আছে বেড ইন বক্স কুইন। তাহলে আমি অ্যাডাল্টের জায়গায় আমি কুইনও লিখতে পারি চাইলে, অথবা অ্যাডাল্ট রাখতে পারি। কুইন আর কুইন বেড আর অ্যাডাল্ট বেড একই কথা। তারপর আমি চাইলে যদি এটার সাথে মিলেই রাখতে চাই, বেস্ট মেমোরি ফোম ম্যাট্রিক্স ফর অ্যাডাল্ট বা ফর কুইন, চাইলে আমরা এভাবে লিখতে পারি, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে আসেন এখান থেকে আমরা আর কি কি নিতে পারি সেই জিনিসটা আমি দেখতেছি এখন। হেডলাইনটা আমার পছন্দ হয় নাই, আমার হেডলাইনটা আমি লিখবো এই রকমের, বেস্ট বেস্ট কুইন সাইজ মেমোরি ফোম ম্যাট্রেস। এটা এখন আমার কাছে ভালো লাগছে, বেস্ট, সুন্দর হয়েছে। তারপরে আসেন এখান থেকে আমি আর কি নিতে পারি সেই জিনিসগুলো আমি দেখতেছি এখন। এই যে দেখুন এখানে আছে প্রোডাক্ট ডেসক্রিপশনস। তাহলে আমরা এখান থেকে প্রোডাক্ট ডেসক্রিপশনস কপি করি। আমি যা কপি করতেছি আমি কিন্তু এগুলো কিচ্ছু রাখবো না, আমি জাস্ট আইডিয়া করার জন্য আমি এখানে নিয়ে রাখতেছি। বি কেয়ারফুল, মনে রাখবেন যা এখানে আমি আনতেছি সবগুলো কিন্তু আমরা মুছে ফেলবো আমরা। এভাবে যদি আপনি কপি পেস্ট মেরে দেন তাহলে কিন্তু একদম ঝামেলায় পড়ে যাবে, আপনার সাইট কিন্তু ব্ল্যাক লিস্ট হয়ে যাবে। প্রোডাক্ট ইনফরমেশন, এই জিনিসটা এই জিনিসটা যে প্রোডাক্ট ইনফরমেশন যে বিষয়টা আছে, এটাকে আপনি চাইলে লিখতে পারেন ইন্ট্রোডাকশন হিসেবে, অথবা কম্পারিজন হিসেবে লিখতে পারেন। না, কম্পারিজন না, এটা হলো প্রোডাক্ট স্পেসিফিকেশন হিসেবে লিখতে পারেন। তাহলে আমি এখানে আরেকটা লাইন অ্যাড করি, ইন্ট্রোডাকশনের নিচে লিখে এটা 3 নম্বর দিয়ে প্রোডাক্ট স্পেসিফিকেশনস রাখলাম। আমি ওখান থেকে এই জিনিসটা কপি করাটা তো একটু ডিফিকাল্ট হয়ে যাবে, ভাবে এটা টাইপই করে নিতে হবে, তারপরে যতটুকু নেওয়া যায়। এখানে ওরা যেভাবে রাখছে এভাবে আপনি রাখবেন না, এটার চেহারাটা চেঞ্জ করে ফেলবেন। আমি অন্যভাবে দেখাচ্ছি, এটা আমি জাস্ট আপাতত নিয়ে নিচ্ছি এখানে, এভাবে নিয়ে রাখলাম। এগুলো সব আমরা মডিফাই করে ফেলবো পরে, ওদের কিছুই রাখা যাবে না। তারপরে আর কি আছে এখানে, আর এখান থেকে নেওয়ার মতো কিছু না। ওয়ারেন্টি এন্ড সাপোর্ট আছে, ওয়ারেন্টি এন্ড সাপোর্ট এই জিনিসটা অ্যাড করতে পারেন। ওটা আমি দিব কনক্লুশনের ভিতরে দিব আমি এটা, ওয়ারেন্টি এন্ড সাপোর্ট। ওয়ারেন্টি এন্ড সাপোর্ট কি আছে এখানে ভিতরে একটু ঢুকি। এই যে পিডিএফ আকারে দেওয়া আছে দেখুন, কতদিনের ওয়ারেন্টি আছে সেই জিনিসটা আপনার এখান থেকে বের করে দিতে হবে আর কি। এই যে দেখুন কোন কোন প্রোডাক্টের কত দিনের ওয়ারেন্টি সেই জিনিসটা এখানে দেওয়া আছে, সেই জিনিসটা আমি এখান থেকে কপি করে নিলাম, এখানে রাখি দিলাম, পরে আরো একটু চেঞ্জ করব। ওকে ফাইন, এই গেল আমার বিষয়। এখানে আমি আর তেমন কিছু পেলাম না। কম্পারিজন কি এখানে পেলাম? কম্পারিজন কি আছে? কম্পারিজন
আচ্ছা, কম্পারিজন নাই। এখন আসেন আমি এখানে কি করলাম, কিছু ইনফরমেশন আমি এই জায়গাটা থেকে আমি নিলাম। বেস্ট কুইন্সেন্স মেমোরি ফোম ম্যাট্রিক্স, আমি এই টপিকটা নিয়ে আমি এখন কি করব, গুগলে সার্চ দিব। আমি যাব গুগলে, গুগলে সার্চ দিয়ে আমি এখান থেকে কিছু ইনফরমেশন গ্যাদার করব। আচ্ছা, এখানে আমি আরো কিছু পেজ ওপেন করছি এখন। আচ্ছা, দেখেন এখান থেকে আমি কি করতেছি, মূলত আমার যে জায়গাগুলোতে ইনফরমেশন দরকার, যেমন আমি হেডলাইন আমি পেয়ে গেছি, ইন্ট্রোডাকশন দিতে হবে আমাকে একটা। এখন ইন্ট্রোডাকশন কি দিতে হবে সেটা এখানে দেখুন, যে ডেসক্রিপশনস এর ভিতরে লেখা আছে, টেক স্লিপ টু এ হোল নিউ লেভেল উইথ এ কমফোর্ট অফ দ্য চিম 12 ইঞ্চেস এক্সপ্রেস ম্যাট্রেস সিম্পলি আনপ্যাক অ্যান্ড আনরোল। এখানে কিন্তু ডেসক্রিপশনস লেখা আছে, এখানে কিন্তু ইন্ট্রোডাকশন রিলেভেন্ট কোনো কিছুই লেখা নাই। তাহলে আমার ইনফরমেশনসটা এখন বা ইন্ট্রোডাকশনটা আমার কোত্থেকে আনতে হবে, একটু ধার করে আনতে হবে, অথবা আমি যদি আমার নিজের মাথায় থাকে সেক্ষেত্রে আমার মাথা থেকে লিখতে হবে যে ফোম ম্যাট্রেসটা কি আসলে। তো আমার ইন্টারনেট ঝামেলা করতেছে যদিও, তারপরে আমি চেষ্টা করতেছি এর মধ্যে থেকে দেখানোর। দেখুন, বেস্ট মেমোরি ফোম ম্যাট্রেস 2020 রিভিউস এন্ড রেটিংস কি লেখছে দেখুন, ও মেমোরি ফোম ইটস রিয়েলি ইজ দ্য বেস্ট from the top of the line Tempur-Pedic mattress to the move value option. I have slept on so many, just suffering in the way. হ্যাঁ, এই জিনিসগুলো এখানে লেখার কারণ হলো এনকারেজ করা। আমি যদি এখান থেকে একটা প্যারা আমি নেই বা এই পুরো জিনিসটা আমি এখানে নেই, নিতে পারি। এরপর এখান থেকে দেখুন, মেমোরি ফোম ফার্স্ট ডেভেলপড বাই নাসা অ্যান্ড টেকনিক্যালি নোন অ্যাজ এ কি লেখছে, এটা আমি এই জিনিসটা আমি ইন্ট্রোডাকশন হিসেবে নিতে চাই না, এইটাকে আমি চাচ্ছি টেকনিক্যাল স্পেসিফিকেশনস এর ভিতরে বা অ্যাডভান্টেজের ভিতরে এখানে দিতে। আচ্ছা, এরপরে আসেন এখানে কি লেখছে, shopping for a new bed can be exciting but also downright annoying. You will agree with me when I say এই জিনিসটা খুব একটা আমার কাছে ভালো লাগে না, এটা নিতে হবে না। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আপনাদেরকে আমি একটু এনকারেজ করতেছি যে কিভাবে আপনাদের কালেকশন করতে পারেন আপনারা। সময় নিতে হবে, একটা ঘন্টার মধ্যে তো একটা আর্টিকেল রাইট করা সম্ভব না। আমি জাস্ট আপনাদের জ্ঞান দিচ্ছি বা একটু কি বলা যায় আইডিয়া দিচ্ছি, এরপরে সময় নিয়ে যত করবেন দেখবেন যে আর্টিকেল লেখাটা খুব একটা বেশি ডিফিকাল্ট না। এই যে দেখুন, এখানে একটা সেন্টেন্স আমার ভালো লাগছে, কি লিখছে দেখুন,
memory foam can be the solution for people who suffer from back pain. কি লিখছে? Restlessness in the night or disturbance from their partner on their other side of the bed. হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আমরা চাইলে এখান থেকে নিতে পারি। এই জিনিসটা আমি নিয়ে কালেকশন করে রাখি। এটার জন্য আলাদা একটা নোটপ্যাড খুলবো এখন। এখানে পেস্ট করে রাখলাম এটা। নোটপ্যাডে ঝামেলা করতেছে। ওয়ার্ড ফাইলে খুলি এটা। এখানে আমি পেস্ট করে রাখলাম। আচ্ছা, এরপরে এখানে আর কিছু আছে কিনা দেখি। আচ্ছা, এরপরে এখান থেকে কিছু নেওয়া যায় কিনা দেখি। আচ্ছা, তো অ্যামাজনে আমরা দেখে আসি প্রোডাক্টের কোম্পানির নেম কি। অ্যাশলি ফার্নিচার ডিজাইনের। আমরা চাইলে এটাকে উল্লেখ করে দিতে পারি, বাট সেটা একটা জায়গায় আমরা উল্লেখ করবো। অ্যাশলি ফার্নিচারটা সবচেয়ে বেস্ট কেন, সেটার জন্য আমরা একটা প্যারা রাখবো, ওই জায়গাটাতে আমরা এটা উল্লেখ করে রাখতে পারবো। আচ্ছা, তাহলে আমরা এই জায়গাটাতে আমার ভালো লাগছে, এই জিনিসটা আমি কপি করে নিলাম। ইন্ট্রোডাকশন মিলানের জন্য মূলত এই কাজটা আমি করতেছি। আর এই জায়গাটা এটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের মধ্যে নিব, এটা আমি রেখে দিলাম, এটা এখন নিলাম না। আমি আগে ইন্ট্রোডাকশনটা একটু লেখার চেষ্টা করি। এখানে কি লেখা আছে দেখুন, মেমোরি ফোম ক্যান বি আ সলিউশন ফর পিপল হু সাফার ফ্রম ব্যাক পেইন, রেস্টলেস ইন দ্য রাইট ডিস্টারবেন্স। আচ্ছা, এখন এখানে টু হেল্প এইড ইন, কারণ আমি তো এই জিনিসটা আমি লিখতে পারবো না, তাই না? এই জিনিসটা তো আমি হুবহু কপি করতে পারবো না। এটার জন্য আমাকে যে কাজটা করতে হবে, আমাদের একটা টুলস ইউজ করতে হবে, যেটার নাম হলো আর্টিকেল রিরাইটার। দিয়ে আপনি সার্চ দিলে অনেক টুলস পাবেন, যে কোনো একটা টুলস আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এই জায়গাটাতে এই প্যারাটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এই আই এম নট রোবট এটা দিব, তারপরে রিরাইট টেক্সট এটা দিব। ও আমাকে সুন্দর আর একটা আর্টিকেল লিখে দিছে, দেখুন এটা ছিল আমার আগে, এইটা আমাকে দিছে নতুন। তো নতুনটা আমি কপি করে ঠিক এটা নিচে রাখি। এই এটা আমি একটু কালার করে দিই, মানে ও আগেরটা একটু কালার করে দিই অন্য কালার। এটা হলো আমার আগের, এটা হলো আমার নতুন, এটা হলো আমার নতুন, এই দুই প্যারা। দেখুন, memory foam can be a solution for people who suffer from back pain. এটার অল্টারনেটিভ ইংলিশ তারা কি লিখে দিয়েছে দেখুন, flexible foam can be the answer for individuals who experience the ill effects of back agony and anxiety in the night of the unsettling influences from their accomplice of the opposite side of the bed. দেখেন ওরা কি লিখছে, রেস্টলেস ইন দ্য রাইট অফ দ্য ডিস্টারবেন্স ফ্রম দেয়ার রাদার পার্টনার অফ দ্য আদার সাইড অফ দ্য বেড। হুবহু একই অর্থ, জাস্ট ইংলিশটা অন্যভাবে সে একটা সুন্দর করে লিখে দিছে। এখন আপনি এই জায়গাটাতে যে ফ্লেক্সিবল ফর্মের জায়গায় আপনি চাইলে এটা লিখতে পারেন, কিউ ডাব্লিউ
এখন আমি আমার জ্ঞান ইউজ করতেছি আর কি। কুইন মেমোরি ফোন ক্যান বি দ্য অ্যান্সার এখানে লেখা। বেস্ট solution for individuals who experience the ill effects of back agony and anxiety at the night or unsettling influences from their accomplice on the opposite side of the bed. যে আমি একটু চেঞ্জ করে দিলাম আমার পছন্দ মতো এখানে। Be that as it may, while you can believe adaptable from bleeding, আমি যা আছে তাই রাখতে পারি এখানে, কোনো সমস্যা নেই। আমি শুধু এই লাস্ট এটা আমি কেটে দিব। এখান থেকে যদি চান they can run hot or cool, some will let you sink into them and other the how you rest and what you have to get the most extremely because of it. এটা আমি एग्जांपल দেখাইলাম, হুবহু যেভাবে রাখবেন তা না, আমি জাস্ট আপনি চাইলে এখান থেকে দুই একটা সেন্টেন্স ওয়ার্ড ভিতর থেকে আপনি আপনার পছন্দ মতো ওয়ার্ড চেঞ্জ করতে পারেন। এখন এই জায়গা থেকে আমি আরেকটা জিনিস নিব, কি লেখা আছে দেখুন, অফ মেমরি ফর্ম ইটস রিয়েলি is the best from the top of the line temporary predict matrix of the more value options. I have slept on so many either suffering the wave। এই জায়গাটাতে আমি এখন যদি কপি করে যদি আমি ঠিক একই ভাবে এই জায়গাটাতে আবার পেস্ট করি, ও আমাকে আরেকটা সলিউশন দিবে। এখন এভাবে 4-5টা আর্টিকেল থেকে আপনি আইডিয়া সংরক্ষণ করে 2 লাইন করে যদি আপনি অ্যাড করে একটা প্যারাগ্রাফ আপনি মেক করতে পারেন, দ্যাট উইল বি দ্য ভেরি ইফেক্টিভ এবং ইউনিক আর্টিকেল ফর ইউ। দেখুন কি লিখছে, Gracious flexible form is truly is the best form for the highest point of the line temperature। দেখুন নতুন যেটা আমি নিয়ে আসলাম এখন আমরা সেইটা আমরা আবার এটা নিচে বসাই দেই। তাহলে আমার এটা ছিল ওল্ড, এটা অন্য কালার দেই, এটা আমার নিউ। এখন আমি এটাকে আমি পুরোটাই চেঞ্জ করে দিতে পারি। মেমোরি ফর্ম truly the best from the highest point of the line Tempur-Pedic sleeping cushions of the more broad alternatives I have dosed of so much significant number, so simply suffering the wave। এই জিনিসটা আমি লিখতে পারি এখান থেকে। তো আমি এই জায়গাটার এই অংশটুকু আমি চাচ্ছি কাট করে এই জায়গাটাতে বসিয়ে দিতে, তাহলে আমার একটা মোটামুটি একটা ইন্ট্রোডাকশন রেডি হয়ে গেল। এখন আমি এটাকে কপি করে আমি আমার মেইন আর্টিকেলের ইন্ট্রোডাকশন পার্টে বসিয়ে দিলাম। দ্যাটস ইট, হয়ে গেল আমার ইন্ট্রোডাকশন। এখন আসেন প্রোডাক্ট স্পেসিফিকেশন, যেটা বলছিলাম যে আমরা একটু চেঞ্জ করব। প্রোডাক্ট স্পেসিফিকেশনসটা আমরা চেঞ্জ করব, আমরা গুগলে সার্চ দিব আমি যদি এখান থেকে একটু পিকচার নাই, ইমেজে যাব, ইমেজে গিয়ে আমি চাইলে একটা আইডিয়া না পেলেও পেতে পারি স্পেসিফিকেশনস গুলা।
না, খুব একটা ভালো আইডিয়া নাই এখানে, তাহলে আমি এটা কেটে দিই। হোম ম্যাট্রেস স্পেসিফিকেশন দেই। এই যে এরকম একটা টেবিল তৈরি করে যদি দেওয়া যায়, ইটস ভেরি সুন্দর হয় আর কি। এইভাবে টেবিলগুলো করে দিতে পারলে, যে টেবিল আপনারা দেখতে পাচ্ছেন, আইডিয়া নেয় আর কি যে কিভাবে স্পেসিফিকেশন মানুষের কাছে তুলে দেওয়া যায়। এভাবে এখান থেকে একটা আইডিয়া নিয়ে দেন আমরা যেটা করব, এই জায়গাটাতে, এটা না, জায়গাটাতে আমরা একটা টেবিল ক্রিয়েট করব। ইনসার্ট টেবিল, এখানে আমরা চাইলে 3টা কলাম করে অনেকগুলো টেবিল আমরা তৈরি করতে পারি। তাহলে আমরা এখানে দিতে পারি প্রোডাক্ট ডিটেলস, না, প্রোডাক্ট নেম, তারপর আমরা দিব সাইজ, dimensions, weight, shipping weight,